কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা নিষিদ্ধের পক্ষে ফের সাফাই গাইলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। দাবি করলেন এই সংবাদ মাধ্যম ইসরায়েলের জন্য হুমকি, এতটাই যে কেউ এই চ্যানেল দেখলেও যেন তাকে পুলিশে দেওয়া হয় এমন আহ্বান জানালেন তিনি। তার ভাষায়, রাষ্ট্রের নিরাপত্তায় কোনো আপোষ নয়। তবে বাস্তবতা হলো, গাজা যুদ্ধের পর ইসরায়েলি হামলায় নারী শিশু সাংবাদিক সহ বহু ফিলিস্তিনির মৃত্যুর খবর প্রথম তুলে ধরে আল জাজিরাই। বিধ্বস্ত হাসপাতাল, ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষ, সহায়হীন শিশুদের যেসব ছবি বিশ্ব দেখেছে তার পেছনে ছিল আল জাজিরার ক্যামেরা। এই সত্য চিত্রই এখন ইসরায়েল সরকারের চোখে হুমকি। গত মে মাসে আল জাজিরার সাংবাদিক, প্রযোজক ও ক্যামেরা পার্সনদের ইসরায়েল ছাড়তে বাধ্য করা হয়। শুধু তাই নয়, জানুয়ারিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে। বিশ্বজুড়ে সমালোচকরা বলছেন, এটি শুধু একটি টেলিভিশন চ্যানেলের ওপর হামলা নয়, এটি সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। যুদ্ধের বর্ণনা ঠেকাতে যারা সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চায়, তারা আসলে ইতিহাসকে আড়াল করতে চায় বলেও মত অনেকের। নাদিম মারজান, সময় সংবাদ।